হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আশা করি আপনাদেরকে আজকের ব্লগের মাধ্যমে এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারবো। তো আমরা আজকে এসেছি ঘাসের ক্ষেত দেখতে। তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করবো, কারণ আমার দেখতে খুবই ভালো লেগেছে। তো আমি ভাবলাম এখান থেকে আমি একটা ব্লগ শুরু করে দিই। তো চলুন দেখাই। তো এখানে পুরোটা জায়গা জুড়েই ঘাসের জমি। তো দেখুন আসলে ঘাসগুলো কত সুন্দর। তো এটা কিন্তু বর্ষার সময় পানিতে ভরে যায়। এটা একটা মানে কি বলবো, নদী হয়ে যায়, পুরো ভরা নদী হয়ে যায়। তো পানিটা নিচে নেমে গেছে, ওই সাইডে ওই দেখা যাচ্ছে হালকা একটু পানি। তো এখানে অনেক ঘাস আর অনেক ধরনের ঘাস। তো আমরা এসেছি ঘাসের জন্য, কারণ আমাদের ঘাসগুলো এখন অনেক ছোট। তো গরুর জন্য ঘাসটা খুব প্রয়োজন। তো এর জন্য আমরা ঘাস দেখতে এসেছি। তো দেখলাম বিকেলবেলা এখানে অনেকেই ঘুরতে আসে। দেখুন আসলে কতটা সবুজে ঘেরা চারপাশটা। তো এখন আমরা নিচে নামতেছি, ওই ঘাসের কাছে যাব দেখতে। উপরের আকাশটা একদম ছলছলে। তো আমরা আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে এখন হেঁটে যাব। তো চলুন দেখাই। দেখুন এখানে কত মুরগি। ইতিমধ্যে দেখতে পেলাম একটা ছাগল চুরি করে ঘাস খাচ্ছে। তো এটাকে একটু ভিডিও করে নিলাম। দেখুন তো চরম রোদ, যে কারণে আমরা মানে একদম ঘেমে একাকার অবস্থা। তারপরে সোয়েটার পরেছিলাম। তো দেখুন অনেকে আছে যারা ঘাস কাটতেছে। তো আমরা ওইদিকে এগিয়ে যাব। আর দেখতে পেলাম এক সাইডে অনেকগুলো গরু আছে। তো আমরা গরুগুলোর কাছে এগিয়ে যাচ্ছি। এখানে এক এক ধরনের গরু আছে। তো এদেরকে ছেড়ে রেখে ঘাস খাওয়ানো হচ্ছে। আবার অন্যদিকে দেখতে পেলাম অনেকে সারিবদ্ধ হয়ে নদীতে পানি আনতে যাচ্ছে। তো এগুলো একটু তুললাম। দেখুন আসলে গ্রামের, তো পুরো গ্রামের মানে একটা যে প্রাকৃতিক দৃশ্য থাকে, তো আমি সেইগুলো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এখন যাব একটু সামনের দিকে গিয়ে। তো আমি হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো দেখুন আসলে রাস্তাগুলো কতটা এবড়ো থেবড়ো। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। ওইদিকে আরও প্রচণ্ড রোদ। তো তারপরও যেতে হবে, এটাই। আমরা যার থেকে ঘাসটা কিনবো, তো ওই লোকটার সঙ্গেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ভাবলাম আপনাদেরকে এটাও একটু দেখাই যে আমরা আসলে কোন ঘাসটা কিনতে যাচ্ছি। অনেকগুলো ঘাসই দেখেছি, মানে অনেক ধরনের ঘাসই দেখেছি। তো তার মধ্যে মনে হয়েছে মানে আমরা যেটা নেবো সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে মিষ্টি কুমড়া গাছ কত সুন্দর হয়েছে। তো সেটা ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। আসলে আমি খুব এনজয় করতেছিলাম। তো এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যে এসে সবাই মাথাভাড়া হয়ে যাওয়ারই কথা। তো এটা স্কোয়াশা। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো সামনের দিকেই একটা ঘাসের জমি দেখেছি, আর ওইটা আমাদের পছন্দ একটু হয়েছে। তো ভাবলাম ওটা আপনাদের সঙ্গে একটু দেখাবো। তো এটা হচ্ছে সেই ঘাসটা, তো যেটা আমাদের পছন্দ হয়েছে। তো এর মধ্যে আপনাদের ভাইয়া আসলে হেঁটে হেঁটে দেখতেছিল যে ঘাসটা আসলে কি পরিমাপে আছে, আর মানে কি কি ঘাস আছে। তো আমার ছায়া দেখা যাচ্ছে। তো আমিও ঘাসের মধ্যে হাঁটতেছিলাম। তো একটু ভয় ভয়ও কাজ করতেছিল, এত ঘাসে, তার মধ্যে যদি সাপ টাপ থাকে এর জন্য। তো এরপরে দেখাবো আপনাদেরকে স্পেশাল কিছু জিনিস। তো চলুন দেখাই। তো আমরা আসলাম নদীর ধারে। তো দেখুন আসলে কত সুন্দর দৃশ্য, যেটা দেখে আসলে সবারই ভালো লাগার কথা। তো আরও ভালো লাগতেছিল, দুজন একসঙ্গে ছিলাম। তো পুরো পরিবেশটাকে আমরা এনজয় করতেছিলাম। আর উপর দিয়ে দেখুন কত পাখি। তো পাখিগুলো কি সুন্দরভাবে খেলা করতেছে। তো ভাবলাম আপনাদেরকে দেখাই।
আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় যে খুবই ভালো লাগার কথা, কারণ এত সুন্দর একটা দৃশ্য আমার যেহেতু ভালো লেগেছে, তো সবারই সবুজ ভালো লাগার কথা। তো দেখুন কত সুন্দর নৌকাটা আছে, মনে হচ্ছে পুরোটাই আর্ট করা, আসলে বাস্তবেও এতটাই সুন্দর। তো আমরা খুব পিক তুলতেছিলাম এত সুন্দর দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে। এই তো আবার কতগুলো পাখি এসেছে, কত সুন্দর। তো এক জায়গায় যাচ্ছে আবার আরেক জায়গায় আসতেছে। তো নদীর পানিটাও এত মানে ঝকঝকে ছিল, তো দেখার মতো। এটা হচ্ছে নদীর পাড়, তো পানি যত শুকাচ্ছে মানুষ মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে দিচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকেও মানে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ইতিমধ্যে আমার বোরখাটা কি অবস্থা হয়ে গেল, তো ভাবলাম এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে টান লেগে এই অবস্থাটা হয়ে গেল। তো যাই হোক দেখুন কতটা রোদ আসলে। তো এর আগে আমরা ঘুরতে গিয়েছিলাম নদীর ওই পাশে। তো ওই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ ছিল, যদিও ভালো হয়নি। তো তখন বন্যায় চারপাশটা ডুবে গিয়েছিল, তো তখন আমি নৌকাতে ঘুরছিলাম আর ব্লগগুলো করতেছিলাম। তো দেখুন এদিকে আপনাদের ভাইকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। তো সুন্দর কিছু ছবি তুলেছিলাম, তো তার মধ্যে দুই একটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এই তো আসলে নদীটা যেভাবে চলতেছে, তো জীবনটা আসলে এভাবেই যায় চলে। তো আজকে আর আবেগের কোনো কিছু না বলি, তো পিক দেখাই। দেখুন আমরা দুজনে পিক উঠেছি। আসলে এত রোদ, তো রোদের মধ্যে ভালো কোনো ছবিও তোলা যাচ্ছিল না, তারপর দু একটা তুলে রেখেছি। তো এই ছবিটা আপনাদের ভাইয়া অতি যত্ন করে তুলেছে, দেখুন এই ছবিটা। তো এই তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসা চলে যাব। তো ভাবলাম আপনাদেরকে রাস্তাটাও দেখানি, দেখুন সূর্যটা আপনাদেরকে বেশি ভালো করে দেখাচ্ছি আমি। মানুষ বিকেলে ঘুরতে বের হয়, আমরা দুপুরে বের হয়েছি, রোদ্রে তাকানোর অবস্থা নেই আর। তো রাস্তায় ওঠার পরে দেখতেছিলাম একই কালারের অনেকগুলো গরু, তো আসলে এরাও ঘাস খেয়ে বাড়িতে ফিরতেছে। তো ভাবলাম এই গরুগুলোকে একটু দেখাই। তো দেখুন সবাই ঘাস খেয়ে পেটটা একদম ভরপুর করে বাড়িতে ফিরতেছে। তো এরপরে দেখি আরও একটা ঝাঁক আসতেছে, তো সেটাও তুলে নিলাম। দেখুন তো আমার একটু অবাকই লাগতেছিল, এতগুলো গরু কীভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে, কি সুন্দর করে ছোট বড় একইভাবে হাঁটতেছে, গাড়িতে কোনো সমস্যা হচ্ছে না, গাড়ি আসা দেখলে ওরা এক সাইড হয়ে যাচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।